আজ ৩রা জুন ২০২৫ আর আজ আমাদের লাহুল স্পিতি ট্যুরের তৃতীয় দিন। আজ আমরা খুব সকাল সকাল সারাহানের ভীমাকালী মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি সাংলা হয়ে ছিটকুলের উদ্দেশ্যে। ছিটকুল হলো বাঁশপা নদীর তীরে সুন্দর একটা ছোট্ট গ্রাম। আর আমরা সারাহান থেকে সাংলা হয়ে ছিটকুল যাব যে রাস্তা দিয়ে, সেই রাস্তা হচ্ছে পৃথিবীর অন্যতম যে ডেঞ্জারাস রাস্তাগুলো আছে তার মধ্যে অন্যতম। তো দেখা যাক এই রাস্তা এবং ছিটকুলের সৌন্দর্য। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই জায়গাটায় যখন আমাদের গাড়ি এসে পৌঁছালো তখন বহু মানুষ ফটো তুলছে, যার জন্য একটু জ্যাম তো হয়েই গেছে, যার জন্য আমরা নেমে পড়লাম। আমরাও গাড়ি থেকে নেমে গেছি ফাইনালি, একদম পুরো রাস্তাটা সামনে চলে এসেছে। এই সেই রাস্তা, অসাধারণ কাটিংটা খালি দেখুন, পাহাড়টা কি সুন্দরভাবে কেটেছে, ভেতর দিয়ে গাড়ি যাবে। এই কাটিংটার জন্যই জায়গাটা বিখ্যাত। পুরো রাস্তাটা দেখুন, রাস্তাটা খুবই সুন্দর কিন্তু বড্ডই বিপজ্জনক। যখন তখন এখানে ধস নামে, পাথর পড়ে। আমাদের গ্রুপের সবাই ওখানে ফটো তুলছে, লাইভ করছে, ফেসবুক লাইভ। গাড়ি থেমে যাচ্ছে সবাইকে দেখে।
বাংলার পথে যাচ্ছি আর এখন চলে এসেছি তারান্ডা দেবী মন্দির। আগে এই রাস্তায় খুব অ্যাক্সিডেন্ট হতো, তারপরে এই তারান্ডা দেবী মন্দির নির্মাণ করার পরে অ্যাক্সিডেন্ট বন্ধ হয়েছে, তাই এই দেবী খুবই জাগ্রত। চলুন দেখা যাক তারান্ডা দেবী মন্দির। এই রাস্তার ধারে আজকে আমাদের লাঞ্চ হবে, এই সবাই জমা হয়েছে লাঞ্চের জন্য। দারুণ একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা জায়গা, আর ওই দিকটায় রিভার আছে। ওদিকে আমাদের গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে, পরপর 5টা গাড়ি, আর এদিকে সবাই লাঞ্চ করছে। পরিবেশটা দেখুন কি অসাধারণ, কি দারুণ লাগছে। ভিউটা কি অসাধারণ ভিউ, তার মাঝে এরকম দুপুরের লাঞ্চ। খাওয়া দাওয়া এখনো চলছে, পুরো পিকনিকের পরিবেশ। আর এই ধারটা হচ্ছে সতলুজ রিভার, দেখাচ্ছি। এই দেখুন নিচ দিয়ে শতদ্রু নদী বয়ে যাচ্ছে, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এটা হলো কাঠছাম ড্যাম, এটা শতদ্রু আর বাঁশপা নদীর মিলনস্থল।
সামনে দেখুন প্রচন্ড সরু রাস্তা, সেই জন্য জ্যাম হয়ে গেছে। আর মানে ওপাশ থেকেও গাড়ি আসছে, সেই জন্য জ্যাম হয়ে গেছে, প্রচন্ড সরু রাস্তা। এখন সময় বিকেল 4:30 আর আমরা চলে এসেছি সাংলায়। সাংলায় একটা মার্কেট আছে, মার্কেটে কিছুক্ষণ গেস্টরা ঘোরাঘুরি করবে, কিছু কেনাকাটি করে তারপর আধ ঘন্টার মধ্যে আমরা এখান থেকে চলে যাবো। আজকে তো ছিটকুল যাব।
সময় বিকেল 6:30 আর আমরা অবশেষে ছিটকুল পৌঁছালাম। ছিটকুলে আমাদের হোটেল হচ্ছে শাহেনশাহ। আমাদের সবকটা গাড়ি চলে এসছে, পেছনে সব গাড়িগুলো দেখতে পাচ্ছেন। এটা সামনের, এটা হচ্ছে আমাদের হোটেল শাহেনশাহ। ঢুকবো কিছুক্ষণ পরে। আর সামনেই দেখতে পাচ্ছেন এখনও সূর্য ডোবেনি, দারুণ লাগছে। বরফের পাহাড়ের উপর সূর্যের আলোটা পড়েছে, দারুণ লাগছে। কতগুলো ক্যাম্প রয়েছে, সব টেন্ট পেতে। এই ছিটকুল হচ্ছে ভারতের শেষ গ্রাম, মানে এরকম অনেক গ্রামই আছে। গত মাসে আমি নীতি ভিলেজ গেছিলাম, তখনও আপনাদের ভারতের শেষ গ্রাম দেখিয়েছিলাম, ভারত তিব্বত সীমান্তে নীতি ভ্যালি। আর এখনও এটা ভারত চীন সীমান্তে ছিটকুল, এটাও হচ্ছে ভারতের শেষ গ্রাম। আমাদের লাগেজগুলো এখনও নামেনি গাড়ি থেকে, তাই আমরা হাঁটতে হাঁটতে সময় একদমই নষ্ট করছি না, কারণ কালকে সকালে আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে কল্পার উদ্দেশ্যে। তাই আমরা সব হেঁটে হেঁটে গ্রামটা ঘুরতে বেরিয়ে পড়েছি। ওই দিকে দেখতে পাচ্ছি বাসপা রিভার, যাব আমরা, কাছাকাছি যাব। এখন 3 ডিগ্রি চলছে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। দেখুন খালি ভিউগুলো দেখুন, কোনো কথা বলবো না, জাস্ট ভিউগুলো আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন ক্যাফে রয়েছে, ক্যাফেতে ওয়াইফাই ও অ্যাভেলেবেল আছে। ওইখানে কতগুলো কটেজ, এদিকে লাইন দিয়ে অনেকগুলো টেন্ট রয়েছে, টেন্টে থাকতে পারেন। এদিকে কটেজগুলো রয়েছে, খুব সুন্দর। দ্য লিটল নেস্ট। হাঁটতে হাঁটতে একদম বাসপা রিভারের কাছে চলে এসেছি। আর এখন সময় 7টা। কেউ বলবে সময় 7টা, এখনও সানসেট হয়নি। এই যে একদম বাসপা রিভারের ধারে চলে এসেছি, আরও নামবো, চলুন। ওই ওপরটায় ছিলাম, ওপর থেকে একদম নিচে চলে এসেছি বাসপা নদীর ধারে। একদম বাসপা নদীর ধারে চলে এসেছি, দেখুন। দেখুন খালি ভিউটা দেখুন, ওদিকে আকাশটা লাল, আর এদিকে বাসপা নদীর অসাধারণ বয়ে যাওয়া। অনেকটা সেই হর্ষিলকে আবার মনে করিয়ে দিচ্ছে। 1 মাসও হয়নি এখনো হর্ষিল গেছি। এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। যেই সূর্যটা পড়লো, সানসেটটা হলো, আর অমনি ঠান্ডাটা মারাত্মকভাবে বেড়ে গেল। আর থাকা যাচ্ছে না নদীর পাড়ে, এবার হোটেলে ফিরি। হচ্ছে ছিটকুলে আমাদের রুম। পুরোটাই কাঠের, বেশ ভালোই হবে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, কাঠের রুম। রুমটা ছোট্ট কিন্তু খুব সুন্দর। ছোট্টর মধ্যে অনেকগুলো প্লাগ পয়েন্ট আছে, ওখানে প্লাগ পয়েন্ট, ওখানে আছে, এইখানে, এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে, ওখানে আছে এই খাট, ডাবল বেড। আর এই হচ্ছে বাথরুম, গিজার, এই কোমোড, কল, বেসিন, আয়না। ছোট্টর মধ্যে সুন্দর ঘর। এদিকে একটা জানলা আছে, তবে সেরকম এখানে ভিউ কিছু পাওয়া যাবে না। এখন সময় রাত 11টা, আর ছিটকুলে এখন টেম্পারেচার হচ্ছে -3। আর আজকে ডিনারটা একটু দেরি হচ্ছে, কারণ হচ্ছে আমাদের বিরিয়ানি আর চিকেন চাপ হবে। একটু লেট হয়ে গেছে ডিনারটা রেডি করতে, সবাই চলে এসছে ডাইনিংয়ে। তো
এবার ডিনার হবে। এই যে আজকে বিরিয়ানি আর চিকেন চাপ আজকের আইটেমে, সবাই খেতে বসে গেছে অলরেডি। আমার খাবার চলে এসছে, বিরিয়ানি, এই ডিম সেদ্ধ আর এই চিকেন চাপ। গুড মর্নিং ফ্রম ছিটকুল। আজকে 4 জুন আর এখন সময় সকাল 8টা। আর এখন বেরিয়েছি আশেপাশটা একটু ঘুরে নিতে, ছিটকুলের আশেপাশে যা আছে একটু ঘুরে নেবো, তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো কল্পার উদ্দেশ্যে। তো ঘুরতে একটা মন্দিরের সামনে চলে এসেছি, কাঠের মন্দির। হিমাচলের তো ট্র্যাডিশনই এটা, কাঠের মন্দির। আর ওইদিকে দেখুন পাইন দেবদারু গাছে ভর্তি, আর আকাশ পুরো মেঘে ঢেকে গেছে, মেঘের খেলা চলছে। আজকে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টিও পড়ছে অল্প অল্প করে। চলুন মন্দিরে যাওয়া যাক। ঘুরতে ঘুরতে চলে এসেছি হিন্দুস্তানের আখরি ধাবা। আখরি ধাবা হচ্ছে, যেহেতু এখানে চীন সীমান্ত সেই জন্য বলছে আখরি ধাবা। এটা হলো হিন্দুস্তান কা আখরি ধাবা চিটকুলে। এই হচ্ছে ধাবা যাওয়ার রাস্তা, চলুন একবার ঘুরে আসি। এই হলো ইন্ডিয়ান কা আখরি ধাবা। এখানে যারা যারা এসছিল তাদের ছবিও রয়েছে এখানে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। ছিটকুল থেকে আমরা বিদায় নিলাম, আর পরবর্তী পর্বে আপনাদের জন্য আরও অনেক আকর্ষণ থাকবে। আমরা যাচ্ছি আজকে কল্পায়, তো দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার। ভালো থাকুন, সুস্থ থাকুন।